তোর বাপ মা তোর জিয়ারত শেখায় নাই? এত যখন তোর কারেন্ট গায়ে যায় তুই কবর জিয়ারত কর, সেখানে গিয়ে পারলে সূরা ফাতিহা পড়, তুই 3 কুল পড়। এটা শহীদের রূহের উপর, এটার আত্মা, তার আত্মার উদ্দেশ্যে তুই এটা ইসালে সওয়াব কর, সওয়াব প্রেরণ কর, হাদিয়া দে, এটা তার ফায়দা আসবে, তার দিল থেকেও তোর জন্য দোয়া আসবে। কিন্তু কি করে ফাজিলের গুলো এগুলো? 21 ফেব্রুয়ারি ফুল দিবা, 22 ফেব্রুয়ারি ঝাড়ু দিয়ে সব ফুল নিয়ে ডাস্টবিনে ফেলে দিবে। এটা শহীদের কি ফায়দা আর ফ্যামিলির কি ফায়দা, বুঝেন আমারে? সম্প্রতি ফুল দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখলাম যে জামাত ইসলামী এতকাল ফুল দেয় নাই শহীদ মিনারে গিয়ে, এবার কেন তাদেরকে দিতে হলো? যদিও সেটা দলের নামে দেয় নাই, বিরোধী দলীয় নেতা হিসাবে তো এটা বাধ্য তিনি, হ্যাঁ দিতে বাধ্য। না দিলে আরো সমালোচনাটা বেশি হতো, কিন্তু এখন সমালোচনা করছে যে ইসলামের নাম লাগালে তাহলে এতকাল যেটার বিরোধিতা করলো সেটা কেন করতে গেল। তাহলে ওই একই ইস্যুকে কেন্দ্র করে নারী বিষয়ক বক্তব্যকেও তো প্রশংসার নজরে দেখা দরকার ছিল, কারণ আল্লাহ এবং তার রাসূলের বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের কোথায়? তো যাই হোক, আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু আমি মনে করি এই সমালোচনাগুলোই আরো বেশি এগিয়ে দিবে ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, মুমিনের 6 গুণের একটা গুণই তো এটা।